কিয়ামতের ময়দানে ওই সূর্যের আলো জাহান্নামী পাপী তাপী নাফরমানদের মাথার উপর চলে আসবে, আর জাহান্নামীদের মগজগুলো টকবক করে তার চতুর্পাশে বেয়ে বেয়ে পড়বে। আমার প্রিয় ভাইয়েরা, মাছের মাঠ যেমন করে যখন ভাত উত্তপ্ত হয়ে যায় টকবক করে, ভাতের মাছ যেমন পাতিলের চতুর্পাশ দিয়ে টকবক করে পড়ে, একজন গুনাহগার নাফরমান ব্যক্তি কিয়ামতের ময়দানে সূর্যের উত্তাপে তার মাথার মুখোশগুলো টকবক করে চতুর্দিকে বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহ। ওই কঠিন কিয়ামতের ময়দানে, ওই কঠিন হাসরের মাঠে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, যেদিন এক টুকরা ছায়ার কোনো ব্যবস্থা হবে না, ওই কঠিন ময়দানে যে ব্যক্তি মসজিদের সাথে তার অন্তরকে সম্পর্ক করে দিতে পারবে, বিশ্বনবী ঘোষণা দিলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মায়েরাম, এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে প্রথম ওয়াক্তে। বর্তমান সময় অসংখ্য মুসল্লি আছেন নামাজ পড়ে, কিন্তু যখন সময় যায় অবস্থা, ফজরে নামাজ পড়ে যখন সূর্য উদিত হবে এমন সময় নামাজ পড়ে, আবার আসরে নামাজ পড়ে যখন সূর্য নিবিড় অবস্থা, সূর্য ডুবে যায় অবস্থা, এমন সময় নামাজ পড়ে। বিশেষ করে আমার মা বোনদের এমন অসংখ্য ত্রুটি রয়েছে যে নামাজের প্রতি সবচাইতে বেশি গাফেল হয়ে যায়। নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে এমন সময় যে সময় নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, এমন সময় নামাজ পড়ে। আমার প্রিয় ভাইয়েরাম, আমার প্রিয় মা বোনেরাম, এমন সময় নামাজ পড়ে কোনোদিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়াক্তুল আউয়ালু মিনাস সালাতি রিদওয়ানুল্লাহ ওয়াল ওয়াক্তুল আখিরু আফদুল্লাহ। বিশ্বনবী বলেন, প্রথম ওয়াক্তের নামাজ রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, ওয়াল ওয়াক্তুল আখিরু আফুল্লাহ, আর প্রথম ওয়াক্তের নামাজ হলো আল্লাহর সন্তুষ্টি, আর শেষ ওয়াক্তের নামাজ হলো শুধুমাত্র আল্লাহর ক্ষমা, আল্লাহর অনুগ্রহ, এছাড়া বান্দা কিছুই পায় না। যখন একজন বান্দা প্রথম ওয়াক্তে নামাজ পড়ে তখন সে আল্লাহর রহমতও পায় এবং ক্ষমাও পায়। আর যে দ্বিতীয়ত নামাজ পড়ে, শেষে নামাজ পড়ে, সে কেবলমাত্র ক্ষমা পায় কিন্তু আল্লাহর অনুগ্রহ দয়া পায় না। আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য তার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি আলোচনার সূচনার পূর্বেই কেরামতপুর বাজারের সমস্ত মুরব্বী এবং যুবকদেরকে আহ্বান করব, প্রতিদিন আল্লাহর রহমতের বৃষ্টি প্রতিদিন সব জায়গায় নাজিল হয় না। আজকে কেরামতপুর বাজারে দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার উদ্যোগে যে আয়োজন হয়েছে, যে জান্নাতি মজলিসের আয়োজন হয়েছে, সে মজলিস পৃথিবীর সব কিছুর চাইতে দামি। যে মজলিস সম্পর্কে বিশ্বনবী বলেন, এই মজলিসটি হলো স্বয়ং জান্নাতি বাগানের সাথে তুলনা করা হয়েছে। আজকে এই মাদ্রাসার আশেপাশে যত দোকানপাট আছে, সকল দোকানপাট থেকে আজকের এই মজলিসটি সবচেয়ে বড় উত্তম জায়গা। জায়গার দিক থেকে জায়গাটির দাম কম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে যেহেতু কোরআনের মজলিস বসেছে, যেহেতু এখানে কোরআনের আলোচনা হবে, সেহেতু আল্লাহ তাআলা এই মজলিসের দাম দুনিয়ার সকল কিছুর চাইতে দামি করে দিয়েছেন। এজন্য যারা সৌভাগ্যবান
যারা আল্লাহর রহমত প্রাপ্ত, তারা ছাড়া এই মহতী অনুষ্ঠানে, কোরআনের এই বাগানে, জান্নাতের এই মজলিসে আসা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা যাকে তৌফিক দিয়েছেন, কেবলমাত্র তিনিই এই মজলিসে আজকে আসতে পারবেন। যাকে আল্লাহ কবুল করেছেন, তাকে এই মজলিসের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন, তিনি এই মজলিসে আসতে পারবেন। আমি সকল যুবক এবং বৃদ্ধ মানুষদেরকে আহ্বান করব, আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, যারা আমরা এখনো দোকানে পাটে বসে আছি, মেহেরবানি করে আজকের এই সুযোগ হাতছানি দিচ্ছে আপনাদেরকে কোরআনের ময়দান হাতছানি দিচ্ছে। আপনার সেই কোরআনের ডাককে নিরুৎসাহিত করে দোকানপাটে বসে থাকবেন না। মেহেরবানি করে কেরামতপুর বাজার দাউল মাহমুদিয়া মাদ্রাসার ময়দানে সকলকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার সূচনা লগ্নে, আমি আমার খুতবা এর পাঠিত অংশে সূরাতুল আনকাবুতের 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম গায়রে হেরার ঐশীবাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতারিত, দীর্ঘ 23 বছর ধরে নাজিলকৃত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে সকল বিষয় আলোচনা হয়েছে, যে সকল বিষয়ের প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে, সে সকল বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয় আলোচনা করা হয়েছে তার নাম হলো সালাত। পবিত্র কোরআনুল কারীমে প্রায় 85 বা 86 বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে ইরশাদ করেছেন। পৃথিবীর জমিনে নামাজ সম্পর্কে যত আলোচনা হয়েছে, অন্য কোনো বিষয় নিয়ে এত আলোচনা এখন পর্যন্ত হয়নি। হাদিসের কিতাব খুলুন, কোরআন খুলুন, কোরআনের মধ্যে যে আলোচনা সবচেয়ে বেশি হয়েছে তার নাম হলো সালাত, নামাজ। হাদিসের কিতাব খুলুন, বুখারী খুলুন, মুসলিম খুলুন, তিরমিজি খুলুন, ইবনে মাজাহ খুলুন, সিয়াসিত্তা খুলুন, মুওয়াত্তা মালিক খুলুন, মুওয়াত্তা মুহাম্মদ খুলুন, যত হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসের কিতাবগুলোকে একসাথে করে রাখুন। সব কিছুর মধ্যে সবচাইতে বেশি যে বিষয় আলোচনা হয়েছে তার নাম হলো সালাত। এবার ফিকহের কিতাব খুলুন, ফিকহের কিতাবের মধ্যে সবচাইতে বেশি যে বিষয় মাসালা ইস্তেমবাত করা হয়েছে, মাসালা বর্ণনা করা হয়েছে, ওই বিষয়ের নাম হলো সালাত। অতএব সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সালাতের মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার পরিপূর্ণ নৈকট্য অর্জন করতে পারে। সালাত ছাড়া, নামাজ ছাড়া কোনো মুমিন আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে না। যে ব্যক্তি নামাজের সাথে যার যত সম্পর্ক, নামাজের সাথে যার যত বেশি সামঞ্জস্য আছে, সম্পর্ক আছে, মসজিদের সাথে যার সম্পর্ক যত বেশি, তার ঈমান তত মজবুত হয়ে যায়। এজন্য কোনো মুমিন নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। জান্নাতের প্রথম দরজা, যেই দরজার লক করা থাকবে, ওই দরজার লকগুলো খুলতে হলে আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া জান্নাতের প্রথম গেটের দরজা খোলা যাবে না। নামাজ ছাড়া জান্নাতের প্রথম দরজা লক খোলা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অসংখ্য জায়গায়, অগণিত জায়গায় জান্নাতে যাওয়ার অফার হিসাবে নামাজকে বিনিময় হিসাবে দিয়েছেন। বান্দা যদি নামাজ না পড়ে তাহলে ওই বান্দার জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যায়। ওই বান্দা ততদিন পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, জান্নাতি মানুষ হতে পারবে না, যতদিন পর্যন্ত না সে নামাজ একনিষ্ঠভাবে আদায় করতে না পারবে। নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ফরজিয়াত ইবাদত,
যেই ফরজটুকু আদায় না করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। স্বাভাবিকভাবে আমরা দেখি পৃথিবীর জমিনে একজন মা একজন বাবা তার সন্তানের জন্য অনেক কষ্ট করে, অনেক আদর যত্ন করে একজন বাবা তার সন্তানকে মানুষ করেন। বাবা না খেয়ে না পড়ে সন্তানের খাবারের ব্যবস্থা করেন, সন্তানের পোশাকের ব্যবস্থা করেন। এরপরেও যদি কোনো সন্তান বাবা মায়ের কথা না শুনে, বাবা খুব রাগান্বিত হয়। দীর্ঘ 20 বছর লালন পালন করার পরে বাবা যখন সন্তানকে কোনো আদর্শ দেয়, কোনো নসিহাত করে, সন্তান যখন বাবার নসিহাত পালন না করে তখন বাবা খুব রাগান্বিত হয়। যত আদরের সন্তান হোক না কেন, যত কলিজার টুকরা সন্তান হোক না কেন, বাবা একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বারের সময় বাবা রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়, সন্তানকে বদদুয়া দেয় আর বলে, সন্তান তোর জন্য আমি এত কষ্ট করলাম, আমি না খেয়ে তোর খাবারের ব্যবস্থা করলাম, আমি না পড়ে তোর পোশাকের ব্যবস্থা করলাম, তোর জন্য আমি আমার জীবন কি উৎসর্গ করে ফেললাম। তুই পরীক্ষা দিবি, তোর ফর্ম বিলাফের টাকা ছিল না, আমি জমি বিক্রি করে তোর ফর্ম বিলাফের টাকা ব্যবস্থা করে দিয়েছি। তোর ভালো পোশাকের প্রয়োজন ছিল, ভালো পোশাক পাচ্ছ না, আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়ে তোমার ভালো পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। রমজানের ঈদুল ফিতর গেছে, ঈদুল আজহার গেছে, আমি জামা কিনে নাই, তোর স্কুলের পোশাক কিনে দিয়েছি তোকে। এরপরেও যখন সন্তান যখন বাবার কথা শুনে না, বাবা রাগ করে, বাবা বলে, তোর মতো সন্তান হওয়ার চাইতে না হওয়াই আমার ভালো ছিল। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। তিনি আমাদেরকে প্রতিদিন অক্সিজেন দিচ্ছেন। যে অক্সিজেন যদি আমরা নোয়াখালীর কোনো হসপিটালে ভর্তি হয়, আমরা যদি অক্সিজেন নিই, একদিন অক্সিজেনের টাকা আমাদের অনেক টাকা চলে আসবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কারো কাছে মুখাফিক্ষি করেন নাই, বরং 24 ঘন্টা আল্লাহ তাআলা আমাদের অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন, আমাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। আর বিনিময় আল্লাহ চাচ্ছেন শুধুমাত্র তোমরা একটু ইবাদত করো, আমার গোলামি করো। এরপরেও যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত না করে, আল্লাহ বারবার বলছেন, বান্দা নামাজ পড়ো, আকিমুসসালাহ আকিমুসসালাহ, বান্দা নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, আমার বান্দারা নামাজ পড়ো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। এরপরও কোনো বান্দা যদি 86 বার বলার পরেও যদি কোনো বান্দা যদি নামাজ না পড়ে, আল্লাহ বললেন, তাহলে আমিও তোর ব্যাপারে আর কোনো সম্পর্ক রাখবো না। নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নামাজই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের একমাত্র মাধ্যম। একজন মুমিন যখন, একজন আল্লাহর গোলাম যখন সিজদায় অবনত হয়ে যায়, সে যখন জমিনে মস্তক অবনত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক এমনভাবে হয়ে যায় যেন সে আল্লাহর কদমে লুটিয়ে পড়েছে। তার সমস্ত অহংকার মাটির সাথে মিশে যায়। যখন একজন গোলাম নামাজে দাঁড়িয়ে যায়, তার পরনে হয়তো দামি পোশাক নেই, তার পরনে হয়তো ব্লেজার নেই, একটা জীর্ণ শীর্ণ শার্ট পরে, জামা পরে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছে। সারাদিন রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, নামাজের সময় যখন হয়েছে, আজান যখন মসজিদে হয়েছে, সাথে সাথে মসজিদে চলে গিয়েছে। ওই বান্দা মসজিদে গিয়ে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছেন নামাজে, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা দুনিয়ার কারোর সামনে দাঁড়ায় নাই, ওই বান্দা স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বান্দার জবানের
তেলাওয়াতগুলো সাথে সাথে তিনি উত্তর প্রদান করেন। বান্দা যখন আর রহমানির রহিম পড়ে, যখন আল্লাহ বলে বান্দা তুমি এক ফেসি কথা বলছো না, তুমি একাকীভাবে কথা বলছো না, বরং তোমার কথার তুমি যে তেলাওয়াত করছো তোমার প্রতিটি জবাব, তোমার তেলাওয়াতের প্রতিটি লাইনের জবাব, তোমার প্রতিটি শব্দের জবাব, তোমার প্রতিটি হরফের জবাব স্বয়ং আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে প্রদান করছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, যে বান্দা আল্লাহ তাআলা সান্নিধ্য অর্জন করতে চায় সে যেন সিজদা প্রদান করে, সে যেন নামাজ প্রদান করে। নামাজের মাধ্যম ছাড়া কোনো মানুষ ভালো হতে পারে না, কোনো মানুষ দুনিয়াতে মুখলেস মুমিন হতে পারে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য গণিত জায়গায় বান্দাকে নামাজ পড়ার জন্য বলেছেন, বান্দাকে আল্লাহর গোলামি করার জন্য বলেছেন। যেই বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে বান্দা প্রতিদিন নামাজ পড়ে, আল্লাহ দরবারে সিজদা প্রদান করেন, যেই গোলাম আজানের সাথে সাথে দোকানপাটে বসে থাকতে পারে না, মসজিদের দিকে চলে আসে, যেই বান্দা যে আল্লাহর গোলাম আজান দেওয়ার সাথে সাথে ঘর থেকে সব কিছু ছেড়ে দিয়ে টিভির পর্দা বন্ধ করে, আরামের ঘুমকে হারাম করে, সকাল বেলায় ফজরের সময়, শীতের সময় সব কিছুকে ফেলে দিয়ে, আরামের কম্বলটুকু ফেলে দিয়ে বান্দা যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ দরবারে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার দ্বারা কোনোদিন অন্যায় কাজ, গুনাহের কাজ কোনোদিন সম্ভব হবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন নামাজ পড়ে, যে ব্যক্তি প্রতিদিন আল্লাহর দরবারে সিজদা প্রদান করে, যে ব্যক্তি প্রতিদিন 5 বার আল্লাহর দরবারে সিজদা প্রদান করে, ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে ঘোষণা করছেন ওয়া আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষদেরকে সকল অন্যায় থেকে হেফাজত করে, সকল অশ্লীল খারাপ কাজ থেকে মানুষদেরকে হেফাজত করে। যে ব্যক্তি নামাজ পড়ে সে কোনোদিন অন্যায়ের কাজে লিপ্ত হতে পারে না। কিন্তু আমরা অনেক সময় দেখি এমন অসংখ্য নামাজি আছে, এমন অসংখ্য বান্দা আছে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আবার চুরি করে, নামাজ পড়ার পরে আবার ডাকাতি করে, নামাজও পড়ে আবার ছাতাবাজিও করে, নামাজও পড়ে আবার গুনাহের কাজে নিমজ্জিত হয়, নামাজও পড়ে আবার উলামায়ে কিরামদেরকে গালি দেয়, নামাজও পড়ে আবার ইমাম সাহেবদেরকে গালি দেয়, ইমাম সাহেবের পিছনে সমালোচনা করে। এমন মুসল্লি আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরাম, এই সম্পর্কে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন অসংখ্য নামাজীকে দেখেছি যারা নামাজ পড়ে আবার গুনাহের কাজে নিমজ্জিত হয়, যারা নামাজ পড়ে আবার অন্যায় কাজে লিপ্ত হয়, নামাজও পড়ে আবার মানুষের পিছনে গীবত করে, নামাজ পড়তে পড়তে কপালের কালো দাগ বসিয়ে ফেলেছে, আবার গুনাহ করে। এমন ব্যক্তি সম্পর্কে ইবনে কাসিরের মধ্যে এসেছে, হাফেজ ইবনে কাসির আদ-দামিশকি রাহিমাহুল্লাহ তার লিখিত ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাল্লাম তানহাহু সালাতা আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মাল্লাম তানহাহু সালাতা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি নামাজ আদায় করে আবার গুনাহের কাজে নিমজ্জিত হয়,
অন্যায় কাজে লিপ্ত হয়, তাহলে জেনে রেখো মুসলমান, তার কপালে দাগ পড়ে যেতে পারে, কালো দাগ বসে যেতে পারে, কিন্তু ফালা সলাতা লাহু, আল্লাহর শপথ করে বলছি তার নামাজ আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নামাজ পড়তে হবে কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নামাজ পড়তে হবে কেবল আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহকে রাজি খুশি ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য যদি নামাজ পড়া হয়, ওই নামাজটা তার আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। বরং যারা নামাজ পড়বে মানুষদেরকে দেখানোর জন্য, আল্লাহ তাআলা তাদেরকে দমক দিয়ে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত লোকের জন্য, কপাল পোড়া ওই সমস্ত লোক যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়ে না, বরং নামাজ পড়ে মানুষদেরকে দেখানোর জন্য। আমি যদি নামাজ পড়ি মানুষ আমাকে নামাজিওয়ালা বলবে, আমি যদি নামাজ পড়ি মানুষ আমাদেরকে বড় ইমানদার বলবে, আমি যদি নামাজ পড়ি মানুষ আমাকে বড় মুত্তাকি বলবে। এজন্য যারা নামাজ পড়ে আল্লাহ বলেন তাদের নামাজ তো আমার দরবারে কবুল হয় না, বরং ওই ব্যক্তিদের জন্য আমার দরবারে রয়েছে কঠিন শাস্তি। নাউজুবিল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমাদের বর্তমান সমাজে এমন অসংখ্য মুসল্লি আছে যারা সপ্তাহে কোনো নামাজের দ্বার ধরে না, কোনো নামাজের কাছে যায় না, কেবলমাত্র শুধুমাত্র জুমার দিনে যখন আসে চিন্তা করে যদি জুমার নামাজটাও না যাই, যদি জুমার নামাজটাও আমি না পড়ি, মসজিদে যে আমি জুমার নামাজও আমাকে মানুষ না দেখে, আমাকে বেনামাজি বলবে, আমাকে বেঈমান বলবে, এই জন্য সে নামাজ পড়ে। এই মন ব্যক্তি নামাজ আল্লাহ তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। নামাজ পড়তে হবে কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে হবে। এই নামাজই আমাদেরকে মুমিন এবং কাফেরের পার্থক্য, মুমিন এবং কাফেরের মধ্যে আমাদেরকে পার্থক্য করে দেয়। একজন কাফের যখন একজন মুমিন একজন কাফের একই দোকানে বসে চা খায়, একই দোকানে বসে গল্প করে, ওই মুমিনের স্বভাব হলো আজান হওয়ার সাথে সাথে মুমিনটার সাথে সাথে মসজিদে চলে আসে, আর কাফেরটা সে তার আড্ডা, তার গল্প, তার চায়ের চুমুক চালিয়ে যায়। একজন মুমিনের বৈশিষ্ট্য হলো সে যেমনই অবস্থায় থাকে, যেমন ভাবে থাকে, যখনই তার কানে আল্লাহু আকবার শব্দ চলে আসবে, যখন ইমাম সাহেবের হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, যখনই নামাজের শব্দগুলো তার কানে আসবে, মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠ তার কানের মধ্যে ভেসে আসবে, তখন একজন মুমিন তার সমস্ত কাজ থেকে ফিরে গিয়ে, সমস্ত মুমিন তার কাজ থেকে ফেলে দিয়ে, লাথি মেরে ফেলে দিয়ে তার উচিত সে নামাজে চলে আসা। এজন্য বিশ্বনবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন এবং একজন কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজই পড়ে না তাকে তো মুমিন বলার কোনো অপশনই রাখে না। যে নামাজ পড়ে না সে তো মুমিন দাবি করতে পারে না। মুমিন হতে হলে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না। এই জন্য আমাদের প্রত্যেককে প্রতিদিন ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। জামাতের সাথে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সময় মতো যদি নামাজ আদায় না করে তাহলে এই নামাজ আমাদের তেমন কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়া যেমন ফরজ করে দিয়েছেন, তেমনি ওয়াক্ত মতো নামাজ পড়াকেও ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইন্নাস সালাতা, নিশ্চয় আমি নামাজ ফরজ করেছি, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি মুমিনদের জন্য নামাজ পড়েছি সময় মতো, ওয়াক্ত মতো। 5 ওয়াক্ত নামাজ পড়া আমি মুমিনদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত মতো নামাজ সময় মতো নামাজ পড়তে হবে। যে বান্দা সময় মতো নামাজ পড়তে যাবে, আযান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে দৌড়াবে, বিশ্বনবী বলেন যার অন্তরটা মসজিদের সাথে সম্পর্ক হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার উপর চলে আসবে। বর্তমান সময়ে পৃথিবী থেকে 15 কোটি দূরে, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য আমাদের থেকে অবস্থান করছে। এরপরেও যখন আমাদের মাঝে সূর্যের আলো চলে আসে, জমিনে যখন সূর্যের আলো পতিত হয়, যখন 40 ডিগ্রি সেলসিয়াস সূর্য আলো পতিত হয়, তখন আমরা সহ্য করতে পারি না, গরম সহ্য করতে পারি না। আর কিয়ামতের ময়দানে ওই সূর্যের আলো জাহান্নামী পাপী তাপী নাফরমানদের মাথার উপর চলে আসবে, আর জাহান্নামীদের মগজগুলো টকবক করে তার চতুর্পাশে বেয়ে বেয়ে পড়বে। আমার প্রিয় ভাইয়েরা, মাছের মাছ যেমন করে যখন ভাত উত্তপ্ত হয়ে যায় টকবক করে, ভাতের মাছ যেমন পাতিলের চতুর্পাশ দিয়ে টকবক করে পড়ে, একজন গুনাহগার নাফরমান ব্যক্তি কিয়ামতের ময়দানে সূর্যের উত্তাপে তার মাথার মগজগুলো টকবক করে চতুর্দিকে বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহ। ওই কঠিন কিয়ামতের ময়দানে, ওই কঠিন হাসরের মাঠে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, যেদিন এক টুকরা ছায়ার কোনো ব্যবস্থা হবে না, ওই কঠিন ময়দানে যে ব্যক্তি মসজিদের সাথে তার অন্তরকে সম্পর্ক করে দিতে পারবে, বিশ্বনবী ঘোষণা দিলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মায়েরাম, এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে প্রথম ওয়াক্তে। বর্তমান সময় অসংখ্য মুসল্লি আছেন, নামাজ পড়ে কিন্তু যখন সময় যায় অবস্থা, ফজরে নামাজ পড়ে যখন সূর্য উদিত হবে এমন সময় নামাজ পড়ে, আবার আসরে নামাজ পড়ে যখন সূর্য নিবিড় অবস্থা, সূর্য ডুবে যায় অবস্থা, এমন সময় নামাজ পড়ে। বিশেষ করে আমার মা বোনদের এমন অসংখ্য ত্রুটি রয়েছে যে নামাজের প্রতি সবচাইতে বেশি গাফেল হয়ে যায়। নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ে এমন সময়, যে সময় নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় এমন সময় নামাজ পড়ে। আমার প্রিয় ভাইয়েরাম, আমার প্রিয় মা বোনেরাম, এমন সময় নামাজ পড়ে কোনোদিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়াক্তুল আউয়ালু মিনাস সালাতি রিদওয়ানুল্লাহ ওয়াল ওয়াক্তুল আখিরু আফুল্লাহ। বিশ্বনবী বলেন, প্রথম ওয়াক্তের নামাজ রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, ওয়াল ওয়াক্তুল আখিরু আফুল্লাহ, আর প্রথম ওয়াক্তের নামাজ হলো আল্লাহর সন্তুষ্টি, আর শেষ ওয়াক্তের নামাজ হলো শুধুমাত্র আল্লাহর ক্ষমা, আল্লাহর অনুগ্রহ, এছাড়া বান্দা কিছুই পায় না। যখন একজন বান্দা প্রথম ওয়াক্তে নামাজ পড়ে তখন সে আল্লাহর রহমতও পায় এবং ক্ষমাও পায়। আর যে দ্বিতীয়তে নামাজ পড়ে, শেষে নামাজ পড়ে, সে কেবলমাত্র ক্ষমা পায় কিন্তু আল্লাহর অনুগ্রহ দয়া পায় না। আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য তার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর অনুগ্রহ।
আল্লাহর অনুগ্রহ যদি কারোর মধ্যে না থাকে, তাহলে সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য আমাদেরকে আল্লাহর অনুগ্রহ অর্জন করতে হবে। আমরা যখন ছোট্ট বাচ্চারা যখন মাদ্রাসায় যায়, মাদ্রাসায় যাওয়ার পরে সে যখন দেরি করে আসে, 9টা বাজে ক্লাস বসে যায়, আরম্ভ হয়ে যায় 9টায় ক্লাস। সে যদি 9টা 10 আসে, 9টা 10 আসার পরে তার হাজিরা খাতায় তার নামটা লিপিবদ্ধ হয়, কিন্তু সে যে 10 মিস করলো, এই 10 সে পড়া মিস করে ফেললো। এবং কি 10 দেরিতে আসার কারণে শিক্ষক যদিও তাকে ক্লাসে বসার, দর্শে বসার অনুমতি দেয়, কিন্তু শিক্ষক তার উপর রাগান্বিত হয়, তার উপর পরিপূর্ণ সন্তুষ্টি হতে পারে না, কারণ সে দর্শে দেরি করে এসেছে। আর যখন একজন ছাত্র 9টা বাজে আরম্ভ হয় দর্শ, সে যখন সময় মতো দর্শে চলে আসে, ক্লাসে চলে আসে, ক্লাসে চলে এসে ক্লাসের প্রথম দিক থেকে উপস্থিত থাকে, তখন শিক্ষক তাকে পাঠদানও পায়, হাজিরা হয় এবং শিক্ষক তার প্রতি অনুগ্রহ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রেও, নামাজের ক্ষেত্রে একজন বান্দা যখন প্রথম ওয়াক্তে নামাজ পড়ে, তখন সে আল্লাহর অনুগ্রহ পায় এবং তার নামাজ দ্বারা আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ পড়ে শেষ সময়ে, সূর্য ডুবো ডুবো অবস্থায় নামাজ পড়ে, ওয়াক্ত যায় অবস্থায় নামাজ পড়ে, তার গুনাহগুলো মাফ হবে, কিন্তু আল্লাহর অনুগ্রহ সে অর্জন করতে পারবে না। এই জন্য নামাজ পড়তে হবে প্রথম ওয়াক্তে, শেষ ওয়াক্তে নয়। আমার প্রিয় মা বোনরা যারা শুনছেন, আমাদেরকে প্রথম ওয়াক্তে নামাজ, আজানের সাথে সাথে আমাদেরকে নামাজ পড়ার সে অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তাকে সফল কাম হওয়ার ঘোষণা দিয়েছেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সফল ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, সফল কাম তো হলো তারা, সফল কাম তো হলো ওই সমস্ত মুমিনরা যারা খুশুর সাথে, ইখলাসের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা তাকওয়ার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারাই হলো সফল কাম। যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতার ঘোষণা দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আজকে অসংখ্য মুসলমান নামাজ পড়ি, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি না, আমরা সফলতা অর্জন করতে পারি না। নামাজের পর আমরা গুনাহ করি, নামাজের পর অন্যায় করি, নামাজের পর আল্লাহর অনুগ্রহ অর্জন করতে পারি না। এর একমাত্র কারণ হলো আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে কোনো খুশি নাই, নামাজের মধ্যে কোনো ইখলাস নাই। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পরে আমাদের মন চলে যায় বিভিন্ন দিকে, আমাদের মন চলে যায় কৃষির জমির দিকে, মন চলে যায় দোকানের দিকে, মন চলে যায় ব্যবসার দিকে। ওই বান্দা নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়েছে, জিজ্ঞাসা যদি করা হয়, ভাই আপনি না তো নামাজ পড়েছেন, বন্ধু তুমি তো নামাজ পড়েছো, বলো নামাজের মধ্যে কি তেলাওয়াত করেছো? আমার প্রিয় ভাইয়েরা, এমন অসংখ্য মুসল্লি আছে, নামাজ যে 4 রাকাত পড়েছে, কখন পড়েছে, কি পড়েছে কিছুই বলতে পারবে না, এমন নামাজি আছে না নেই? আমার প্রিয় ভাইয়েরা, নামাজ পড়তে হবে এমন ভাবে, যেইভাবে নামাজ পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, যেইভাবে নামাজ পড়লে পরে দুনিয়ার কোনো লোভ লালসা আমার মধ্যে আসবে না, দুনিয়ার কোনো দিকে চিন্তা আমার চলে যাবে না, এমনভাবে নামাজ পড়তে হবে। এমন নামাজের দৃষ্টান্ত রেখেছেন সাহাবাই কিরামগণ এমনভাবে নামাজ পড়তেন, এমন ইখলাসের সাথে খুশুর সাথে নামাজ পড়তেন। যখন আজকের এই ময়দানে, আজকের এই তাঁবুতে আমরা সারা রাত দাঁড়িয়ে পাহারা দিব, যেন শত্রুরা কোনো আক্রমণ করতে না পারে, কোনো আঘাত করতে না পারে। আমরা সারা রাত দাঁড়িয়ে পাহারা দিব, সারা রাত দাঁড়িয়ে আমরা আপনার
পাহারাদারি করব। দুইজন সাহাবী যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে রাত গভীর হয়ে গেল। রিবাতুল খাইল আব্বাদ ইবনে বিশির বললেন, ও আমার ভাই রিবাতুল খাইল, তুমি এখন মেহেরবানি করে ঘুমিয়ে যাও। আমি যেহেতু জাগ্রত আছি, আমি যেহেতু এখনো সজাগ আছি, তুমি ঘুমিয়ে গেলেও চলে, কারণ তুমি তো অনেক ক্লান্ত, সারাদিন যুদ্ধ করেছো। একজন পাহারা দিলেই তো এই ময়দানে চলে, আমি পাহারা দিচ্ছি। এই কথা শোনার পরে রিবাতুল খাইল সে ঘুমিয়ে গেল। তার ভাইয়ের আশ্রয় পেয়ে সে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে আর এদিক থেকে আব্বাদ ইবনে বিশ সে পাহারা দিচ্ছে। পাহারা দিতে দিতে রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন অন্ধকার হয়ে যায়, রাত যখন অর্ধভাগে হয়ে যায়, শেষ ভাগে পৌঁছে যায়, এমন সময় আব্বাদ ইবনে বিশ চিন্তা করলেন, আমি তো সজাগ বসে আছি, আমি তো কেবল মাত্র পাহারা দিচ্ছি। এই শেষ রজনীতে যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি কতই না ভালো হবে। যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে পানা যেতে পারি, আমার জন্য কতই না ভালো হবে, কতই না উত্তম কাজ হবে। শুধুমাত্র পাহারা দিয়ে তো কোনো কাজ হবে না, শুধুমাত্র পাহারা দিয়ে তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। এজন্য নামাজ দাঁড়িয়ে গেলেন। আব্বাদ ইবনে বিশ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি তেলাওয়াত শুরু করলেন। আকাশ বাতাস মুখরিত করে জান্নাতি সুরে স্বর্গীয় সুখে তিনি তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াত যখন শুরু করলেন, আর দিনের বেলায় যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন, ওই এক সাহাবীর স্ত্রীকে সেদিন হত্যা করা হলো। সে শপথ নিল, আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ না নিয়ে, আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত আমি না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এই ময়দান থেকে ফিরে যাব না। আমি একজন সাহাবীকে হলো আমি হত্যা করব, যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হোক। সাহাবী যখন নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ানোর পরে যখন তেলাওয়াত শুরু করলেন, স্বর্গীয় সুখে যখন তেলাওয়াত শুরু করলেন, এমন সময় ওই কাফের চতুর্দিক থেকে ঘোরাঘুরি করছে। সুযোগ পেলেই সাহাবীকে আঘাত করবে, সুযোগ পেলে সাহাবীকে তীর নিক্ষেপ করবে। যখন সাহাবী তেলাওয়াত শুরু করলেন, তেলাওয়াত শুরু করার পরে সে দেখতে পেল আব্বাদ ইবনে বিশ সুন্দর সুরলিত কণ্ঠে তেলাওয়াত করছেন। সে দূর থেকে সে টার্গেট করে অন্ধকার রজনীতে একটা তীর নিক্ষেপ করলেন। তীরটা সরাসরি এসে আব্বাদ ইবনে বিশের অন্তরের মধ্যে পড়লেন, কলিজার মধ্যে পড়লেন। আব্বাদ ইবনে বিশের কলিজা ছিদ্র করে ওই তীরটা পিছন দিক থেকে বাহির হয়ে গেল। হাদিস সাক্ষী দেন, লাম ইয়াতাহাররাক ওয়া লাম তাবতাইস সালাহ, লাম ইয়াতাহাররাক ওয়া লাম তাবতাইস সালাহ। ওই সাহাবীর অন্তরের মধ্যে যখন কলিজার মধ্যে তীর পড়ল, ওই সাহাবী নামাজ ছাড়লেন না। লাম ইয়াতাহাররাক, একটুও লড়লেন না, একটুও সরলেন না। ওয়া লাম ইয়াবতাইস সালাহ, এবং নামাজ ছাড়লেন না। ওই সাহাবী নামাজ পড়তেছেন, সুরলিত কণ্ঠে তেলাওয়াত করে যাচ্ছেন। তেলাওয়াতের আলো চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। ওই কাফের আবার চিন্তা করলো, এখনো তো মরে নাই, এখনো তো সাহাবী শহীদ হয় নাই। আবার দূর থেকে টার্গেট করে একটা তীর নিক্ষেপ করলাম। দ্বিতীয় তীরটা যখন নিক্ষেপ করলো, দ্বিতীয় তীরটা নিক্ষেপ করার পর আবার সাথে সাথে বুকের মধ্যে এসে পড়লো। বুকের মধ্যে আসার পরে ওই তীরটাও বুক ছিদ্র করে, কলিজা ছিদ্র করে পিছন দিক থেকে বাহির হয়ে গেল। দ্বিতীয় তীরটা যখন ছুটলো, তখন সাহাবী নামাজ ছাড়লেন না। হাদিস সাক্ষী দিচ্ছেন, লাম ইয়াতাহাররাক ওয়া লাম তাবতাইস সালাহ, তখন নামাজ তিনি ছাড়লেন না, নামাজ থেকে এক কদম লড়লেন না, একটু দূরে সরলেন না। নামাজ তিনি পড়ে যাচ্ছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে যাচ্ছেন। 3 নাম্বার তীর আবার নিক্ষেপ করলো। ওই বেঈমান কুখ্যাত কাফের বাচ্চা আবার তীর নিক্ষেপ করলো। 3 নাম্বার তীরটা যখন নিক্ষেপ করলো, আমার প্রিয় ভাইরা, ওই সাহাবী তাড়াতাড়ি করে তেলাওয়াত করলেন। 3 নাম্বার তীরটাও তার কলিজা ছিদ্র করে বাহির হয়ে গেল। আমার ভাইরা, তীরটা নিক্ষেপ করার সাথে সাথে সাহাবী জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবাই কিরামদেরকে ডেকে বললেন, ও আমার সাথীরা, আমি তো দুনিয়া থেকে শেষ হয়ে গেলাম, আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমাকে কুখ্যাত কাফের বাচ্চারা আমাকে একটা নয়, দুইটা নয়, 3টা তীর আমাকে নিক্ষেপ করেছে, 3টা তীর আমার দিকে ছুটেছে। সাহাবীরা বলে, ও আমার ভাই, তুমি যখন একটা তীর তোমার মধ্যে পড়েছে, তখনই তো তুমি আমাদেরকে ডাক দিতে পারতা। যখন
একটা তীর তোমার মধ্যে পড়েছে, যখন দুইটা তীর তোমার কলিজার মধ্যে পড়েছে, তখনই তো তুমি আমাদেরকে ডাক দিতে পারতা, আমাদেরকে জানাতে পারতা। কেন তুমি আমাদেরকে জানাও নাই রে ভাই? যদি জানাতা আজকে তোমার এই রক্তিম চেহারা দেখতে হতো না, আজকে এই রঞ্জিত চেহারা তোমাদের দেখতে হতো না। তুমি যদি আমাদেরকে জানাতা, তোমাদেরকে আজকে হারানোর প্রয়োজন হতো না। ও আমার ভাই, কেন জানালা না? কেন আমাদেরকে জানালা না? কেন আমাদেরকে ডাকলা না? একটা তীর নিক্ষেপ করার পরেও তো তুমি আমাদেরকে ডাকতে পারতা, কেন জানালা না আমাদেরকে? সাহাবী বললেন, আব্বাদ ইবনে বিশর বললেন, ও আমার ভাইরা, ও আমার সাথী ভাইরা, শুনো শুনো, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, তখন আমার আল্লাহর মধ্যে আর আমার মধ্যে সম্পর্ক এত নিবিড় হয়ে যায়। আমার আল্লাহর মধ্যে আমাদের মধ্যে এমন গভীর প্রেম তৈরি হয়ে যায়, এমন গভীর প্রেমের সম্পর্ক হয়ে যায়, এমন সুন্দর আলাপ হয়ে যায়। ওই কাফের বাচ্চা আমাকে একটা তীর নিক্ষেপ করলো, দুইটা নিক্ষেপ করলো, আল্লাহর শপথ করে বলছি, তিনটা তীর নিক্ষেপ করলো, তারপরেও আমি একটু ব্যথাও পাই নাই, বরং আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে আল্লাহর মজায় মশগুল হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এমন ভাবে যদি নামাজ পড়তে পারি, তাহলেই আমাদের জীবনটা সাকসেস হয়ে যাবে, সফল হয়ে যাবে। সাহাবায়ে কিরামরা যেমন ভাবে নামাজ পড়েছেন, তার ধারে কাছেই তো আমরা যেতে পারি না, তার কাছে কিনারেই তো আমরা যেতে পারি না। আমরা নামাজ পড়ে সাহাবায়ে কিরামের গায়ে একটা নয়, দুইটা নয়, তিনটা তীর পড়লো, সাহাবী নামাজের মজায় সে বলতে পারে না। আর আমরা যখন নামাজ পড়ি, একটা মশা যদি কোনোরকম একটু কামড় দে, তাহলে আমার নামাজ তো শেষ হয়েছে, সাথে তিনজনের নামাজও শেষ, ঠিক কিনা বলেন? তেমন নামাজ দেখে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে কখনো পাওয়া যাবে না। নামাজ পড়তে হবে একনিষ্ঠতার সাথে, খালেস নিয়তে। আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, তখন তো আমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছেন। আমার সামনে যদি এখন একজন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে যান, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি দাঁড়িয়ে যান, আমি তাকে সম্মান করার জন্য আমি একটু লড়াচড়াও করি না, কারণ আমি যদি একটু এলোমেলো করি তাহলে সে অসন্তুষ্ট হয়ে যেতে পারে, সে রাগান্বিত করতে পারে, এজন্য আমি একটু এলোমেলো করি না। কিন্তু আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি, যিনি সকল ক্ষমতাবান, যিনি সকল বাচ্চার বাচ্চা, তার সামনে আমি দাঁড়িয়েছি। তার সামনে যে দাঁড়ানোর পরে যে আদব, তারা কিঞ্চিত পরিমাণ আদব আমরা রক্ষা করতে পারি না। এজন্যই চিন্তা করে, কিরে সারা জীবন তো নামাজ পড়ি, এত বছর নামাজ পড়লাম, আমার নামাজ গেল কই? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ বসালাম, কিন্তু আমার নামাজের এই ফল গেল কই? 60 বছর নামাজ পড়েও নামাজের কোনো মজা পায় না। এর দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো সে নামাজ পড়ার ক্ষেত্রে ইখলাস তার থাকে না, একনিষ্ঠতা থাকে না। সে যখন নামাজ পড়ে তার চিন্তা থাকে দোকানের মধ্যে, ব্যবসার মধ্যে, এজন্য সে যত নামাজ পড়ে তার নামাজ কোনো তার কাজে আসে না। 2 নাম্বার কারণ হলো সে যে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে পড়তেছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এই যে সুন্দর সুন্দর নামাজগুলো মধ্যে কেরাত পড়তেছে, তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের কোনো মর্ম সে বুঝে না, এজন্য নামাজে মজা পায় না। এমন অসংখ্য নামাজি আছে 70 বছর 80 বছর নামাজ পড়ে, কিন্তু সে আল্লাহু আকবার শব্দের অর্থ কি সেটাই এখনো জানে না। এমন নামাজি আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলে, আছে না নাই? অসংখ্য নামাজি আছে। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা মজার কাহিনী বলে শেষ করে দিচ্ছি। এক ইহুদি মসজিদের সামনে দিয়ে সব সময় তিনি হাঁটাচলা করতেন। 30 বছর ধরে মসজিদের পাশ দিয়ে হাঁটছেন। একদিন এক মুসল্লিকে ডেকে বললেন, ভাই 30 বছর ধরে মসজিদের পাশ দিয়ে হাঁটছি, আপনিও দেখছি 30 বছর মসজিদে নামাজ পড়তেছেন, তো যখনই হাঁটি তখনই দেখি ইমাম সাহেবের একটি শব্দ আমার কানে আসে। ইমাম সাহেব বলে, সামি আল্লাহু লিমান, আরো জোরে বলেন, সামি আল্লাহু লিমান হামিদা। তো ইমাম সাহেব আজকে 30 বছর শুধুমাত্র শেষে দিয়ে হামিদা হামিদা হামিদা, এই মেয়েটাকে কাকে ডাকে? নাউজুবিল্লাহ কোন? হামিদা কি কারো নাম? হামিদা একজনের প্রশংসা। তিনি কে? আল্লাহর প্রশংসা।
তো আমি দেখি 30 বছর নামাজ এই মসজিদের পাশ দিয়ে যাই, দেখি ইমাম সাহেব শুধুমাত্র হামিদা হামিদা হামিদার নাম 30 বছর জপতেছে। হামিদা মেয়েটা কার? নাম তার অনেক আছে, নাম তার অনেক আছে, খাদিজা আছে, হাবিবা আছে, সুমাইয়া আছে, অনেক নাম আছে, কিন্তু সে শুধুমাত্র হামিদা কেন বলে? কার নাম এটা? মুসল্লি আফসোস করে বলে, হায়, আমিও তো 30 বছর নামাজ পড়ি, কিন্তু আমিও আজ পর্যন্ত জানলাম না এই হামিদা কার নাম। নাউজুবিল্লাহ পড়েন। এমন মুসল্লি সমাজে আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এমন মুসল্লি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নামাজ বুঝে বুঝে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে বুঝে বুঝে নামাজ পড়ার তৌফিক দান করুন, পড়ে আমিন। আজকে যে আলোচনাটুকু করেছি, আলোচনাটুকু আল্লাহ তাআলা কবুল করে নেন, পড়েন আমিন। যে আলোচনাটুকু করেছি সে আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে কবুল করুক। আজকে এই মাহফিলকে যারা ইন্তেকাল করেছেন কবরবাসীদের নাজাতের ব্যবস্থা করে দেখ, এবং জীবিত সকলের জন্য হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।